বেগুন পাবদা করার জন্য আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ 6টা। এবার আমি পাবদা মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার আমি পাবদা মাছগুলোকে কড়াইতে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে আমি ভেজে নেব। তিনটে করে ভাজলাম। 6টা মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা। বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে আমার রান্নাটা হবে। বেগুনটাকে আমি টুকরো করে কেটে নিলাম, আর টমেটো আর কাঁচা লঙ্কাটাকে আমি অল্প জলে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে নিয়ে তারপরে আমি বেটে নেব। এবার আমি মিক্সিতে দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটাই হচ্ছে রান্নাতে আমার মশলা, আর এছাড়া আমি গোটা মশলা দেব। পেস্ট করে নিচ্ছি, ঠান্ডা করে তারপর পেস্ট করতে হবে। এই আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি মাছ ভাজার তেলে বেগুনটাকে ভেজে নিচ্ছি। ভেজে আমি তুলে নেব। একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। এইবার আমি সাদা জিরে আর কালো জিরে, দুটো জিরে দিয়ে এই রান্নাটা করব। ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে আর কালো জিরে। মাছ ভাজার তেল আমি খানিকটা তুলে রেখেছিলাম, তার মধ্যেই দিয়ে দিলাম। এবার এটা ভাজা হয়ে গেলে এতে আমি ওই পেস্টটা ঢেলে দেবো। টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা দিয়েছিলাম, সেদ্ধ করা টমেটো আর সেদ্ধ করা কাঁচা লঙ্কা, সেটা আমি দিয়ে দিলাম। এবার একটু গন্ধটা খানিকটা মরে আসলে তারপরে আমি এর মধ্যে হলুদ আর নুন দিয়ে দেবো। হলুদ নুন দিয়ে ভালো করে কষতে হবে। এটা কষে গেলে আমি এর মধ্যে গরম জল দিয়ে দিয়েছি। গরম জল ফুটে আসার পরে আমি এর মধ্যে পাবদা মাছটা আগে ছেড়েছি, তারপরে আমি এর মধ্যে বেগুনটা দিয়েছি, দিয়ে আমি ধনেপাতা দিয়ে দিলাম, আর উপর থেকে কাঁচা লঙ্কা চেরা ছড়িয়ে দিলাম। আর কিচ্ছু আমার রান্নাটাতে নেই। খুব অল্প সময় এই বেগুন পাবদাটা তৈরি হয়ে যায়।